নমস্কার বন্ধুরা, এটা আছে আমার বান্ধবীর জীবনের কাহিনী। ও যখন ছোট ছিল, ক্লাস 5-এ ফাইনাল এক্সাম দিয়েছিল। ওর বয়স তখন 13 বছর বয়স ছিল। তো ও একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করে। ওদের ঘরে একটা ছোট কারখানাও ছিল। ওইখানে সপ্তাহে 4-5 দিন কাম হতো। আর ওদেরই গ্রামের 2-4 জন ওখানে কাম করতো ওদের ঘরে। তো স্টোরিটা কি সেটা সেখানে আসা যাক। স্টোরিটা হচ্ছে গিয়ে যে কখনো কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সব কাম করতো। যে কেউ কিছু বলছে করতে, ওটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে করা চালু করে দিত। ওর কাকি ওকে বলেছিল যে আমাকে একটু গরম জল এনে দে, আমি একটু গরম জল খাবো। তো ওর কাকিও এখানে প্রশ্ন আছে যে ওর কাকি কেন যায়নি। ও তো বেশি বড় না, তো ওর কাকি যেতে পারতো। তো ওর কাকি যেতে পারেনি, কারণ হচ্ছে গিয়ে ওর কাকি আতুর ঘরে ছিল। তো বাংলাদেশের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হলে পরে আতুর এইসব একটু মানা হয়। তো ওর কাকি আতুর ঘরে ছিল করে রান্নাঘরে যেতে পারবে না, তাই ওকে বলেছিল যে একটুখানি গরম জল এনে দে আমাকে, আমি গরম জল খাবো। দেখ, গরম জল বসানো আছে চুলার উপরে। তো ও কোনো চিন্তা ভাবনা না করে গরম জল আনতে গেছে। তো কোনো কিছু না চিন্তা ভাবনা করে ও খালি হাতে এরকমই গরম জলের গামলাটা ধরেছে। যেই গরম জলের গামলাটা ধরেছে আর হাতে তো ছ্যাঁকা লেগে গেল। আর ছ্যাঁকা লাগার সাথে সাথেও কী করেছে, গরম জলটা ওই চুলার ভিতরেই ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে পরে ওই জলটা যেই আগুনের পরে পড়েছে, আর ওর হাতে, ডান হাতে গরম ছাই পুরোটা উড়ে ওর হাতেই পড়েছে। আর গরম ভাপও লাগলো। তো ও চিন্তা করেছে যে গরম ছাই যখন এত গরম লাগছে, তো ছাইটা মুছে দিলে পরে আর গরম লাগবে না। তো গরম ভাপের কারণে ওর হাতের যে উপর পিঠের স্কিন ডান হাতের, ওটা পুরো জ্বলে গেছে। তো যখন ওর ছাইটা মুছতে গেল, তো হাতের যে স্কিনটা ওটা পুরো দলা হয়ে, মানে পুড়ে গিয়ে দলা হয়ে গেছে। যে ও মুছে দিল, এক পাশে দলা হয়ে গেল। ওটা এক পাশে দলা হয়ে গেছে। যখন ও দেখেছে যে ওর হাতের অবস্থা এইরকম হয়ে গেছে, তখন ও ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়ে রান্নাঘর থেকে বাইরে বেরোলো। বেরিয়ে ওর মাকে ডাকলো, মা মা দেখো আমার হাতে কি হয়ে গেছে, দেখো কাকা কি হয়ে গেছে আমার হাতে। তো ওদের ঘরে যে কাম করছিল তারা, প্লাস ওদের ঘরের মানুষ, ওরা সবাই আসলো এইটা দেখতে যে কি হয়েছে এখানে। আর ওর কাকি যেহেতু দূর থেকে দেখছিল সব কিছু, তো দূর থেকে দেখে ঠিক পেয়েছে যে ওর হাতটা পুড়ে গেছে। তো ওর কাকি ওখানে দাঁড়িয়ে কান্না করছে যে ওর কাকির জন্য ওর হাতটা পুড়ে গেছে। ও কিন্তু ওর হাতটা পুড়ে গেছে, ওর কোনো সেন্স হচ্ছে না যে জ্বালা হচ্ছে কিংবা কি। ব্যাস ওর খালি এটাই ভাবছে ও যে ওর হাতের কি অবস্থা হয়ে গেল। আর ওর মা দেখার সাথে সাথেই কান্না চালু, এটা কি হয়ে গেছে আমার মেয়ের হাতে, পুরা এটা কি করে হয়ে গেছে। ওর মা এই সব বলছে আর কাঁদছে। তো ও ওর মাকে বলছে যে দেখো মা, এরকমভাবে জল আনতে গেছিলাম, তো জলের গামলাটা খালি হাতে ধরে উঁচা করেছি, আর গরম লেগেছে এরকম ছেড়ে দিয়েছি। এই এরকম ও বলতে বলতে ওর মা, তারপর ওর কাকা বলল কি, ডাক্তারকে ডাকছি, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করে না, ডাক্তারকে ডাকছি।